নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি বলেন, এই সুসম্পর্ক ধরে রেখে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবছর ৮৬তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি ২০২৫ আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশন প্রাপ্ত হয়েছেন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২৫ এসপিএসএসসি এবং বিএলপিসি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ। ৩ বছর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মধ্য দিয়ে এক নারী ক্যাডেট সহ ৪৫ জন অফিসার ক্যাডেটকে কমিশন ব্যাচ পরিয়ে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এবছর বাফা কোর্সের প্রশিক্ষণের সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণের কৃতিত্বের জন্য কমান্ডান্টস ট্রফি অফিসার হয়েছেন ক্যাডেট মোহাম্মদ মুতাসিম বিল্লাহ তানিম। বর্তমান যে প্রশিক্ষণ ধারা বিদ্যমান আছে, এতে করে আমাদের ভবিষ্যতে আমাদের দেশে এই একাডেমি থেকে আরও যোগ্য কর্মকর্তারা এখান থেকে কমিশন নিয়ে বের হয়ে আসবে। রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন ধরনের বিমানের ফ্লাই পাস্ট অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারাজাম্পিং ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনী ভাবমূর্তি উজ্জ্বল ও সুদৃঢ় করেছে। দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। রাষ্ট্রপতি কুচকাওয়াজে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, যশোর।